নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছানা দিয়ে তৈরি একটি মিষ্টির রেসিপি। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। ছানা আমি খুব মিহি করে মেখে নিচ্ছি। এই মিষ্টি বানানোর জন্য ছানা খুব মিহি করে মেখে নিতে হবে। ছানা আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করব। একটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবুজ খাদ্য রং, আরেকটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল খাদ্য রং। যে অংশে রেড কালার দিয়েছি সেই অংশের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো তিল। তিল আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। লাল অংশটির মধ্যে আমি তিল মেখে নিয়েছি। এবারে লাল অংশটি আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এই ছানা দিয়ে আমি দুটো মিষ্টি বানাবো, একটি এখন আমি বানাবো আর একটি আমি পরে বানাবো। সবুজ অংশটি এবং সাদা অংশটিও আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এরপর ছানার সাদা অংশটি আমি থালার উপরে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। এর মধ্যে আমি লাল অংশটি দিয়ে হাতের সাহায্যে রোল করে নিচ্ছি। এই কাজটি শুধু হাতের মধ্যেও করা যায়, তবে থালার মধ্যে করলে খুবই সুবিধা হয়। এরপর সবুজ অংশটি আমি হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। এবার সাদা অংশটি এর মাঝখানে দিয়ে আবার আমি একটা রোল করে নিচ্ছি। এটি দেখতে বেশ নরম লাগলেও এটি যখন ফ্রিজে রেখে দেবো এটি কিন্তু একদম শক্ত হয়ে যাবে। 30 মিনিট মতো আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বন্ধুরা দেখুন, এটি আমি কেটে দেখাচ্ছি। এটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। বিশেষ করে তরমুজের যে দানাগুলি, মানে যে ভাজা তিলগুলো, চিবোনোর সময় দাঁতে পড়লে দারুণ সুন্দর গন্ধ এবং স্বাদ কিন্তু পাওয়া যাবে এই মিষ্টিতে। এই মিষ্টি তরমুজের মতো পিস করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।